মঙ্গলবার খড়গপুর থানার একটা ছবি আপনাদের মনে করিয়ে দিই। অগ্নিশর্মা হয়েছিলেন অগ্নিমিত্রা পাল এবং সেই অভিযোগ এবার উড়িয়ে দিয়েছেন অগ্নিমিত্রারই সঙ্গী বিজেপি কাউন্সিলর। গতকাল ঠিক কি বলেছিলেন অগ্নিমিত্রা পাল শুনুন। আপনি বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম, আপনি এখানে বলতে চাইবেন কমফোর্টেবল হবে। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন। আপনি আমাকে আমাদের উপরে কোনো অত্যাচার করতে পারেন না। আপনি পক্ষপাতিত্ব করছেন। 2 মাস ধরে শুনুন, 2 মাস ধরে আপনি কেন আগে বলেননি? আপনি 24 ঘন্টা আগে কেন এই নিয়ম পাঠাচ্ছেন? এই নোটিশ আপনি কেন কালকে দিয়েছেন? কাউকে ডাকেননি আপনি। সর্বদলীয় বৈঠক কোথায় হয়েছে? উনি তো কোথায় হয়েছে? আমরা কাউকে ডাকিনি। কেন ডাকেননি? আমরা শুধু যারা প্রসেশন কমিটি তাদেরকে ডেকেছি। আমরা বলেছি পুলিশ আধিকারিকের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছিলেন অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন তিনি, কিন্তু সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন অগ্নিমিত্রারই সঙ্গী বিজেপি কাউন্সিলর। जैसे हम लोग हर साल हिंदू शस्त्र अस्त्र का पूजा करके हम लोग अखाड़ा निकालते हैं, इस बार भी हम लोग अपना शस्त्र अस्त्र पूजा करके तो गाड़ी में सजा करके और झांकियों के साथ और एकदम बड़े धूमधाम से अखाड़ा निकाला जा रहा है। इसमें किसी भी प्रकार से हम लोगों को कोई दबाव नहीं है, प्रशासन का हो चाहे किसी का भी हो। उल्टा हमारे कमेटी को पुलिस प्रशासन की तरफ से बहुत ही ज़्यादा सहयोग मिला है, वो हमें सहयोग कर रहे हैं। ঠিক 1 ঘন্টা পরে ভিডিও বার্তায় রীতিমতো ভোল বদল বিজেপি কাউন্সিলরের। কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, এই 180 ডিগ্রি ঘুরে যাওয়া এর কি কারণ? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল খড়গপুর টাউন থানার আইসি এবং যে আধিকারিকরা টাউন থানায় বসেছিলেন সেইখানে বিক্ষোভ দেখাতে গিয়ে অগ্নিমিত্রা পাল একেবারে বলা যায় যে রণংদেহী মিজাজে ছিলেন। এরপরেই যখন উনি এই আন্দোলন শেষ করে যখন 5টা বেজে তিনি বেরিয়ে গেলেন, ঠিক 1 ঘন্টার পরেই তাদেরই দলের যে উত্তরমণ্ডলের যে সাধারণ সম্পাদক তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে পুলিশ কোনো প্রকারের জোর করে আখড়াগুলিকে বের করার অনুমতি এই যে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা, সেই অভিযোগকে একেবারে খারিজ করে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে পুলিশ তাদের সহযোগিতা করছে, পুলিশ তাদের সঙ্গে রয়েছে, আখড়া বের করতে তাদের কোনো সহযোগিতা হচ্ছে না, পুলিশ বরঞ্চ তাদেরকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে। ফলে এই যে ভিডিও বার্তা তারপরেই কিন্তু অগ্নিমিত্রা কিন্তু আবার কিন্তু অভিযোগ তুলেছেন যে ওদের যে কর্মী এই যে উত্তরমণ্ডলের যে সহসভাপতি তাকে আবার টাউন থানার আইসি ধমক দিয়েছেন, তাই জন্য তিনি উল্টো সুর গাইছেন। কিন্তু সকালবেলা সেই নেতার সঙ্গে আমরা সরাসরি কথা বলেছিলাম, তিনি গোটা অভিযোগ তিনি মিথ্যে অস্বীকার করেছেন। তিনি বলেছেন কোনো প্রকারের তাকে প্রেশার করা হয়নি প্রশাসনের তরফ থেকে, তিনি যেটা ঠিক সিদ্ধান্ত ছিল সেটাই তিনি জানিয়েছেন। ফলে এই যে 2 বার্তা তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে হয়েছে। এইদিকে অফিসের ভেতর থেকে তারা ফোন করছে আখাড়ার কমিটিগুলোকে এসে দেখা করার জন্য। ভলেন্টিয়ারদের শাসানো হচ্ছে, তাদের বাবার নাম আর অ্যাড্রেস দেখিয়ে যে বেশি কিছু করলে কেস দেওয়া হবে। সুতরাং টিঙ্কুর কাছেও যে সেই হুমকি গেছে এবং টিঙ্কু সেই হুমকির জেরেতেই যে এই কথাটা বলেছে সেটা খুব স্বাভাবিক, যে তাতে আমাদের কিছু যায় আসে না। সত্যি কথাটা সত্যি কথাই বলবো। আর এরপর আজ আবারও পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পাল। কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেছেন। দেখাবো আপনাদের সেই ছবি। ঠিক আছে না, আপনি আপনার কাজ করছেন, এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা, এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেইন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেইন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেইন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? এফআইআর রিসিভ করুন,
এফআইআর রিসিভ করুন। কারণটা কি এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম নেই? এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। বাইরের রাস্তা অবরোধ করছি, দেখি আপনি কতক্ষণ দাঁড়িয়ে করতে পারেন। ওনার সাহস হয় কি করে বলা যে আপনার এফআইআর মানে নিতে পারবো না, আপনি আসার পর তারপর দেখা যাবে। আমি তো বললাম শঙ্কর বাবু আমাকে ফোন করেছিলেন, আমি বললাম আমি আসছি। আপনাকে আমি বলেছি যে আপনার লোককে বলে দিন, কথা বলুন। তো আপনি কেন খারাপ ব্যবহার করবেন? আমাদের বিজয়কে ভুল করছেন, ভুল করছেন। ভুল করবেন না, ভুল করছেন। খারাপ ব্যবহার করা হয়নি। बीजेपी जिंदाबाद, लंबे विधायक करे फायर निते होबे। আজ রামনবমী, রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল বেরিয়েছে। আজ সেই ছবি দেখাই আপনাদের। রামপুরহাটের ছবি দেখুন। রামনবমীতে অস্ত্র হাতে মিছিল রামপুরহাটে। মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা আছে, সকলে শান্তি সুস্থভাবে এগিয়ে চলুন। সিউড়িতেও অস্ত্র হাতে রামনবমীর মিছিল, দেখুন সেই ছবি। আমি কোথাও অস্ত্র দেখিনি, যা কোথাও যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে একেবারে যেটা খেলনা, সেগুলো কোনোটাই অস্ত্র নয়, খেলনা। হাওড়ার গুলমোহরে রামনবমীর অস্ত্র মিছিল। বিজেপির রাম ভক্ত যদি থাকে তারা রাম ভক্ত নয়, আর তৃণমূলের রাম ভক্ত হলে রাম ভক্ত। এটা হচ্ছে সনাতনী সংস্কৃতির একটা অঙ্গ। আজকের দিনে আমরা অস্ত্রকে শক্তিরূপে পুজো করি। তিনি ভারতীয় সংস্কৃতি বোঝেনই না এবং শুধু রাষ্ট্রদ্রোহ, চোর এই সমস্ত বিষয় নিয়ে থাকেন। এই রাষ্ট্রদ্রোহী চোর শক্তিকে আমরা ধিক্কার জানাই। উলুবেড়িয়ায় রামনবমীর মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী। সকাল থেকে আপনি যে কটা মিছিল করছেন, উপচে পড়া ভিড়। সকালে অস্ত্র প্রণাম, বিকেলে লাঠি খেলায় রামনবমীর মেজাজে দিলীপ ঘোষ। পানাগড় বাজারে শোভাযাত্রায় অংশগ্রহণ করে লাঠি খেলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। রামনবমীতে ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পুজো, তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রামনবমী উপলক্ষে মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর তীরে নির্মিত রামসীতা মন্দিরে পূজার্চনা, হোমযজ্ঞ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। রামনবমীর পুজোয় অংশ নিয়েছেন দেবও। ঘাটালে রাম মন্দিরে পুজো দেন ঘাটালের তৃণমূল প্রার্থী।
অন্যদিকে ঘাটাল বাসস্ট্যান্ডে রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন বিজেপি প্রার্থী হিরণ। যেকোনো শুরুতে ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং ভক্তদের সঙ্গে মেলামেশা ডেফিনেটলি একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন দেয়। এবং যদি রামনবমী নিয়ে বলো তো আমি একটাই কথা বলবো কি, বাংলার কালচারের মধ্যে যেটা আমরা সবসময় বলি 12 মাসে 13 পার্বণ। ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। জয় শ্রীরাম। তৃণমূলের তো কোনো ধর্ম নেই, রাজনীতির জন্য ধর্মের চেঞ্জ করে না। ঈদ পালন করতে চলে গেছে এখানকার, পায়ে জিন্স পরে আবার আজকে রামনবমী করতে চলে এসছে। ফলে এতে রাজনীতি আগে পরে ধর্ম।